আসসালামু আলাইকুম। টুডি অ্যানিমেশন লাইব্রেরি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি মোহাম্মদ লিখন হোসেন। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফন্ট ক্যারেক্টারকে ওয়াক সাইকেল করাতে হয়। তো বন্ধুরা, আমার ডেস্কটপে দেখেন আমি একটি ফাইল ইনপুট করে রেখেছি। তো এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা এই ক্যারেক্টারটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। তো ডাউনলোড লিঙ্কে ক্লিক করা দেওয়ার সাথে সাথে আমার কাছে একটি রিকোয়েস্ট আসবে। রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে দিলে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। এই পাসওয়ার্ডটি আমি এই ভিডিওটির স্ক্রিনে দিয়ে দিব। তার জন্য অনুরোধ করব ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি এই ক্যারেক্টারটিকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে সিন থেকে স্যাম্বলের ভিতরে চলে আসলাম। তো সিন থেকে স্যাম্বলের ভিতরে চলে আসার পর এখানে দেখেন আমি 40 ফ্রেম পর্যন্ত ফ্রেম আগে থেকেই অলরেডি ফ্রেম অ্যাড করে রেখেছি এবং ক্যারেক্টারটি গ্রাফিক্স স্যাম্বলে কনভার্ট করে রেখেছি। তো বন্ধুরা, কিভাবে একটি ক্যারেক্টারকে গ্রাফিক্স স্যাম্বলে কনভার্ট করতে হয় এই নিয়ে কিন্তু আমার ডিটেলস ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটাই দেখে আসতে পারেন। আমি ক্যারেক্টারটি প্রথম পজিশন কী হবে সেটা করে নিচ্ছি। কিভাবে করতে হয় দেখতে থাকেন, ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। আর ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে দিবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। প্রত্যেকটা লেয়ারকে সিলেকশন করলাম, শিফট কিটা প্রেস করে একটু স্কেল আপ করে নিলাম। স্কেল আপ করার পর অল কিটা প্রেস করে আমি এদিকে একটু স্কেল আপ করে দিলাম। তারপর বন্ধুরা, আমি চলে যাব 40 ফ্রেমে। এখানে দেখেন 40 ফ্রেম পর্যন্ত আমি অ্যাড করে নিয়েছি। তো ফ্রেম অ্যাড করার জন্য আপনারা কিবোর্ড থেকে F5 প্রেস করলে ফ্রেম অ্যাড করতে পারবেন। তো আমি এটাকে আপাতত আমি জুম করি, কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে। একটু স্কেল ডাউন করে দিই। অল কিটা প্রেস করে আমি স্কেল ডাউন করে দিলাম। এই কি ফ্রেমটা ধরে অল কিটা ধরে আমি এই 1 নাম্বার ফ্রেমে নিয়ে আসলাম। তারপর এই 40 নাম্বার ফ্রেমে আবারও স্লাইড বারটি রাখলাম। স্লাইড বারটি রেখে আমি এবার প্রত্যেকটা লেয়ারকে সিলেকশন করলাম। সিলেকশন করে কিবোর্ড থেকে F6 প্রেস করলাম। 6 প্রেস করে কিফ্রেম অ্যাড করলাম। কিফ্রেম অ্যাড করার পর আমি ক্যারেক্টারটি আরেকটু ঠিক করে নিই, অ্যাডজাস্ট করে নিই। কিবোর্ড থেকে বি প্রেস করলাম। বি প্রেস করে সিলেকশন টুলটি অ্যাক্টিভ করলাম। এখানে স্ন্যাপ সেটিংসটি অফ করে নিলাম। এভাবে সিলেকশন করলাম। কিবোর্ড থেকে কিউ প্রেস করে ট্রান্সফর্ম টুলটি অ্যাক্টিভ করলাম। রেজিস্ট্রেশন পয়েন্টটা এদিকে নিয়ে আসি। এদিকে নিয়ে আসার পর একটু রোটেট করে দিই। আমাকে ক্যারেক্টারটি অ্যাডজাস্ট করতে হবে, তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। তারপর বন্ধুরা, এই কিফ্রেম আর এই কিফ্রেম কিন্তু সেম না, দেখেন এখানে কিন্তু রোটেট হচ্ছে। তো আমি এই কিফ্রেমগুলোকে কপি করব। এভাবে প্রত্যেকটা লেয়ারকে সিলেকশন করলাম। সিলেকশন করে অল কিটা প্রেস করে এই কিফ্রেমগুলো এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম, তাহলে সেম হয়ে গেল। আমি যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন এখানে শুধু আই ব্লিঙ্কটা হচ্ছে, কারণ আমি এখানে আই ব্লিঙ্কটা করে রেখেছি। তারপর বন্ধুরা, আমি এই হ্যান্ডটাকে ডাবল ক্লিক করলাম। এইখানে ক্লিক করে F6 প্রেস করে কিফ্রেম অ্যাড করলাম। তারপর স্যাম্বল 3-তে চলে আসলাম। স্যাম্বল 3-তে চলে আসার পর এই হ্যান্ডটাকে ক্লিক করলাম। এইখানেও কিফ্রেম অ্যাড করব। F6 প্রেস করলাম। তারপর স্যাম্বল 3-তে চলে আসলাম। এই লেগটাকে সিলেকশন করলাম। এই লেগটাকে সিলেকশন করে আমি এখানে অলরেডি আগে থেকে ফ্রেম অ্যাড করে নিয়েছি। ফ্রেম অ্যাড করার জন্য F5 প্রেস করবেন। এই দুইটা লেয়ারকে সিলেকশন করলাম। F6 প্রেস করে কিফ্রেম অ্যাড করলাম। তারপর আবারও স্যাম্বল 3-তে চলে আসলাম। এই লেগটাকে ডাবল ক্লিক করলাম। এইখানেও কিফ্রেম অ্যাড করে দিব। F6 প্রেস করলাম। তারপর বন্ধুরা, আমি আবারও স্যাম্বল 3-তে চলে আসলাম। এই ফেস লেয়ারটাকে সিলেকশন করলাম। ডাবল ক্লিক করে এর ফেসের ভিতরে চলে আসলাম। প্রত্যেকটা লেয়ারকে এখানে আমি সিলেকশন করলাম। সিলেকশন করে F6 প্রেস করলাম। তারপর বন্ধুরা, আবারও স্যাম্বল 3-তে চলে আসলাম। স্যাম্বল 3-তে চলে আসার পর এখানে টাইপ করব 20 ইন্টার। তারপর এইখানে প্রত্যেকটা লেয়ার এভাবে মাউস ড্র্যাগ করে কিবোর্ড থেকে F6 প্রেস করলাম। এখানেও কিফ্রেম অ্যাড হয়ে গেল। আমি এই প্রত্যেকটা লেয়ারকে এইভাবে সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। তো এখান থেকে আপনারা ক্রিয়েট এ ক্লাসিক টুইন এই সেটিংসটি পাবেন। এখান থেকে ক্রিয়েট এ ক্লাসিক টুইনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্রিয়েট এ ক্লাসিক টুইনে ক্লিক করে দিলাম। তারপর বন্ধুরা, এই হ্যান্ডে চলে গেলাম। এই হ্যান্ডের ভিতরে চলে আসলাম। এখানেও F6 প্রেস করলাম। F6 প্রেস করে এখানে মাউস রাইট ক্লিক করে ক্লাসিক টুইন দিয়ে দিলাম। আবার স্যাম্বল 3-তে চলে আসলাম। স্যাম্বল 3-তে চলে আসার পর এই হ্যান্ডটাকে ডাবল ক্লিক করলাম। এখানেও কিফ্রেম অ্যাড করলাম। তারপর এইভাবে দুইটা লেয়ারকে সিলেকশন করে মাউসের রাইট ক্লিক করে ক্লাসিক টুইন দিয়ে দিলাম। আবার স্যাম্বল 3-তে চলে আসলাম। এই লেগটাকে ডাবল ক্লিক করলাম। এখানে কিফ্রেম অ্যাড করলাম। কিফ্রেম অ্যাড করে F6 প্রেস করে এবার মাউস ড্র্যাগ করে ক্লাসিক টুইন দিয়ে দিলাম। তারপর বন্ধুরা, এই স্যাম্বল 3-তে চলে আসলাম। স্যাম্বল 3-তে চলে আসার পর এখানেও F6 প্রেস করলাম। F6 প্রেস করে এখানে আপাতত এইভাবেই থাক, ক্লাসিক টুইন পরে দিব। তো বন্ধুরা, এখানে আমি প্রথম পজিশনটা করে নিয়েছি। এখন কিবোর্ড থেকে
কন্ট্রোল অল্টার শিফট আর প্রেস করে রুলার গাইড নিলাম, এখানে একটি রুলার নিই। তারপর বন্ধুরা আমি এইখানে একটি রুলার নিলাম, তারপর এইখানে আরেকটা রুলার গাইড নিলাম, তারপর এইখানে আরেকটা রুলার গাইড নিলাম। তারপর বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ড স্টেজের কালারটা এখানে ক্লিক করে পরিবর্তন করে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এই 20 নাম্বার ফ্রেমে এসে আমি এটাকে এভাবে ধরলাম, ধরার পর এটাকে স্কেল ডাউন করে দেব, এদিকে করে দিলাম। তারপর বন্ধুরা এটাকে ধরলাম, এটাকে অল কিটা প্রেস করে স্কেল আপ করে দেব। তারপর বন্ধুরা এই হ্যান্ডটাকে ধরলাম, এই হ্যান্ডটাকে ধরে অল কি প্রেস করে স্কেল আপ করে এদিকে একটু রোটেট করে দেব। তারপর বন্ধুরা এই লেয়ারটাকে ধরলাম, এই লেয়ারটাকে ধরে এদিকে নিয়ে আসি, রোটেট করে দিই, এদিকে নিয়ে আসি, স্কেল আপ করে দিই, এটাকে ধরি স্কেল ডাউন করে দিই। এই প্রত্যেকটা লেয়ারকে এইভাবে সিলেকশন করলাম, লেগগুলোকে আনসিলেকশন করলাম, সিলেকশন করে এই লেয়ারটা এই পেভিট পয়েন্টটাকে এদিকে রেখে হালকা একটু রোটেট করে দিলাম। তারপর এই ফেসটাকে হালকা একটু রোটেট করে দিলাম। এবার যদি ইন্টারফেস করি, দেখেন এরকম একটা অ্যানিমেশন হয়ে গেল। তারপর এখানে চলে যাব 10 ফ্রেমে, 10 নাম্বার ফ্রেমে চলে আসলাম। তারপর এখানেও আমি এভাবে মাউস ক্লিক করে এখানে ক্লাসিক টুইন দিয়ে দিব। ক্লাসিক টুইন দেওয়ার পর এখানে রাখলাম এই স্লাইড বারটি, এই হ্যান্ডটাকে ধরে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে F6 প্রেস করে দেব। তারপর এই 20 ফ্রেমে F6 প্রেস করব, এখানে ধরে প্রত্যেকটা লেয়ারকে ক্লাসিক টুইন দিয়ে দিব। তারপর বন্ধুরা এই 20 নাম্বার ফ্রেমে চলে আসবো, 10 নাম্বার ফ্রেমে এই কি ফ্রেমগুলোকে কপি করি, অল কিটা প্রেস করে এদিকে শিফট F6 প্রেস করে রিমুভ করে দিলাম কি ফ্রেমগুলো। তারপর বন্ধুরা এটাকে ধরে এদিকে নিয়ে আসলাম, অল কিটা প্রেস করে একটু আপ করে দিলাম। তারপর বন্ধুরা আমি এই স্যাম্বল 3তে চলে আসি, অ্যাডজাস্ট করি দেখি হচ্ছে কিনা। ইন্টার এখানে রেখে আমি হালকা এটাকে ধরলাম, ধরার পর এই পেভিট পয়েন্টটাকে এদিকে ধরলাম, অল কিটা প্রেস করে হালকা একটু স্কেল আপ করে দিলাম। তারপর বন্ধুরা এখানে টাইপ করব 30, ইন্টার 30 ফ্রেমে চলে আসলাম। 30 ফ্রেমে চলে আসার পর এইভাবে ড্র্যাগ করে F6 প্রেস করলাম, F6 প্রেস করে কি ফ্রেম নিলাম। কি ফ্রেম নেওয়ার পর বন্ধুরা এই লেগটাকে সিলেকশন করলাম, এই লেগটাকে সিলেকশন করে এই 30 নাম্বার ফ্রেমে স্লাইড বারটি রেখে আমি এটাকে এদিকে নিয়ে আসি। তারপর অল কিটা প্রেস করে স্কেল ডাউন করে দিলাম। তারপর বন্ধুরা আমি এই স্যাম্বল 3তে চলে আসি। এবার যদি ইন্টারফেস করি, দেখেন এরকম একটা অ্যানিমেশন হয়ে গেল। তো আমি এই 30 নাম্বার ফ্রেমে আবার এটাকে একটু আপ করে দেব, অল কিটা প্রেস করে এদিকে একটু আপ করে দিই। এবার যদি সিনে চলে যাই, তো আমি এখানে ফ্রেম অ্যাড করে নিই, F5 ইন্টার। তো দেখেন বন্ধুরা এইভাবে ফন্ট ক্যারেক্টারকে আপনারা ওয়াক সাইকেল করাতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি বিষয়টা না বুঝে থাকেন, এখানে একটু লেয়ারের প্রবলেম দেখাচ্ছে, তো আমি লেয়ারের প্রবলেমটা ঠিক করে দিচ্ছি। আমি আর ভিতরে চলে যাই, এই যে হ্যান্ডের লেয়ারটাকে সিলেকশন করলাম, একদম সবার শেষে নিয়ে আসলাম। এবার সিনে চলে যাই, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারফেস করি। তো বন্ধুরা এখন আমি ফেসের রোটেশনটা দিব। আমি এই ফেসে চলে যাব, ডাবল ক্লিক করি, 1 নাম্বার ফ্রেমে চলে আসি, এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই 20 নাম্বার ফ্রেমে চলে আসলাম। এই ফেসে ডাবল ক্লিক করলাম, ফেসে ডাবল ক্লিক করে আমি এভাবে মাউস ড্র্যাগ করে প্রত্যেকটা লেয়ারকে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে ক্লাসিক টুইন দিয়ে দিলাম। তারপর এই 19 নাম্বার ফ্রেমে 20 নাম্বার ফ্রেম হবে, এই 20 নাম্বার ফ্রেমে কি ফ্রেমগুলো রাখলাম। তারপরে একটু জুম করি, এখানে কিন্তু প্রত্যেকটা লেয়ার আমার গ্রাফিক্স। আমি এটাকে ধরলাম, একটু জুম করি, কন্ট্রোল প্লাস চাপলে জুম হবে। এই আইটাকে ধরলাম, শিফট কি প্রেস করে 1 2 3 এটাকে ধরলাম, এটাকেও ধরলাম। এবার যদি সিনে চলে আসি, কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টারফেস করি, দেখেন একদম স্মুথলি একটা ওয়াক সাইকেল হয়ে গেছে। আশা করি আপনারা কিভাবে কি করতে হয় বিষয়টা বুঝতে পারছেন।